কাল থেকে আবারও একটা নতুন ট্রেডিং উইক শুরু হচ্ছে। তো 5 দিনের মধ্যে একদিন হলিডে, মানে 4 দিন মার্কেট ওপেন থাকবে। তো যাই হোক, গত সপ্তাহের মার্কেট সবার প্যানিক বাটন চেপে দিয়েছে। প্রত্যেকটা দিন মার্কেট নেগেটিভে বন্ধ হয়েছে এবং পোর্টফোলিওর অবস্থাও খুবই খারাপ, সবারই একই অবস্থা। তো লাস্ট বার মার্কেটে যখন বড় কারেকশন এসেছিল 23,300 লেভেল থেকে মার্কেট ঘুরেছিল, আর কারেন্টলি মার্কেট সেই লেভেল থেকে 200 থেকে 250 পয়েন্ট ওপরেই আছে। হতে পারে নেক্সট উইকে এইসব লেভেল টেস্ট করে আবারও বাউন্স ব্যাক করলো। তো ডেলি টাইম ফ্রেমে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, সেই অনুযায়ী মার্কেট 23,100 লেভেল পর্যন্ত আসার কথা। তো আগের বার প্রায় ওই লেভেলের কাছ থেকেই বাউন্স ব্যাক করেছে, তাই 23,100 থেকে 23,300 এই লেভেলের মধ্যেই মার্কেটের সাপোর্ট পেয়ে যাওয়ার কথা। কিন্তু এটাকেই যদি উইকলি টাইম ফ্রেমে শিফট করি তাহলে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন বানাচ্ছে। বড় টাইম ফ্রেমেও একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানাচ্ছে। এর যদি ব্রেক ডাউন হয় তাহলে মার্কেট অনেকটা নিচে আসতে পারে। এটা হলো লেফট শোল্ডার, এটাকে হেড ধরতে পারি, আর এটা রাইট শোল্ডার। তো মার্কেট যদি এর নেকলাইন মানে 23,000 এর লেভেলকে ভেঙে দেয় এবং এই লেভেলের নিচে ওয়ান ডে সাস্টেন করে, তাহলে অ্যাজ পার শোল্ডার 21,800 থেকে 21,900 লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। আর যদি হেড থেকে নেকলাইনের দূরত্বটা মেপে এটা ব্রেক ডাউন লেভেলে বসাই, তাহলে ডাউন সাইড যে লেভেলটা আসছে সেটা হলো 23,300 লেভেল, যে লেভেলে মার্কেট একটা বড় গ্যাপ ছেড়ে গিয়েছিল 20,290 থেকে 20,510 এর লেভেলে। তো মার্কেট এটা কি ফিল করতে আসবে সেটা সামনের দিনে দেখা যাবে, যদি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকডাউন হয়। এর মাঝখানেও অনেকগুলো সাপোর্ট লেভেল আছে 21,800 থেকে 21,900 লেভেলের মধ্যে, এবং এর নিচে 21,100 থেকে 21,300 লেভেলে। তো কাউকে ভয় দেখানোর জন্য এটা বলছি না, পসিবিলিটি আছে তাই ডিসকাস করলাম, যাতে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রিপেয়ার থাকতে পারেন। যদি মার্কেটে এইসব লেভেলে আসে তাহলে টপ লেভেল থেকে প্রায় 22% একটা কারেকশন, যেটা অসম্ভব কিছু নয়। আগেও এরকম বহুবার হয়েছে, কিন্তু যতক্ষণ না এই প্যাটার্নের ব্রেক ডাউন হচ্ছে ততক্ষণ এই সব কিছু পসিবল না। তাই আমাদের সামনের দিনে এই সব লেভেলগুলো ওয়াচে রাখতে হবে। এছাড়া গত শুক্রবার দিন ইউএস মার্কেটের ডাও জোন্স ইন্ডেক্স পরপর 11 দিন নেগেটিভ থাকার পর গত শুক্রবার দিন গ্রিনে ক্লোজ দিয়েছে। বাকি ইন্ডেক্সগুলো প্রায় 1% বেশি পজিটিভে বন্ধ হয়েছে। তো এর পজিটিভ ইম্প্যাক্ট আমরা সোমবার আমাদের মার্কেটে দেখতে পাবো। তো ইউএস মার্কেট এবং আমাদের মার্কেট এতটা নেগেটিভ থাকার কারণ কি, ছোট্ট করে বলে দিই মার্কেট পড়ার কারণ কি। অলরেডি হয়তো অনেকে জেনে গেছেন, তবুও বলি। ইউএস ফেড 19 ডিসেম্বর এই বছরের শেষ রেট কাট করলো 25 বেসিস পয়েন্ট, যেটা এক্সপেক্টেড ছিল। এই পর্যন্ত সব ঠিক আছে, কারণ 2024-এ যে ফোরকাস্ট ছিল 3 বার রেট কাট করার, সেটা বাস্তবে হয়েছে, হয়তো একটু লেটে হয়েছে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর পরের ঘটনাটার জন্যই মার্কেটে এতটা ফল। অ্যাকচুয়ালি ইউএস ফেডের চেয়ারম্যান কমেন্ট্রিতে বলেছেন 2025-এ 4 বারের জায়গায় 2 বার রেট কাট করা হবে, তাও আবার সেটা ডিপেন্ড করবে ইনফ্লেশনের ওপর। অ্যাকচুয়ালি এই নিউজটাই মার্কেটকে ট্রিগার করেছে, যার এফেক্ট ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে দেখা যাচ্ছে। তো এই নিউজটার জন্য ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড 52 উইকস হাইয়ের কাছে চলে যায়। কারণ ব্যাংক এবং বন্ড যদি ভালো সেফ রিটার্ন দেয়, তাহলে মানুষ কেন রিস্কি ফান্ডে ইনভেস্টমেন্ট করবে? স্টক মার্কেট তো রিস্কি, সো ফান্ড এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে। তো এই সবের ইম্প্যাক্ট তো আমাদের মার্কেটে পড়েইছে, প্লাস আমাদের দেশের মেন কিছু ডেটা খারাপ এসেছে, যেগুলো 2 সপ্তাহ আগে ডিসকাস করেছিলাম। ইন্ডিয়ার জিডিপি ডেটাতে স্লোডাউন দেখা যাচ্ছে, প্লাস ম্যানুফ্যাকচারিং সেক্টরেও গ্রোথ নেই, এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো চ্যালেঞ্জেস ফেস করেছিল। সেটা এই ডেটা থেকে পরিষ্কার যে নভেম্বর মাসে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট রেকর্ড হাইয়ে পৌঁছে গেছে, যেটা $37.8 বিলিয়ন। মানে আমরা এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি করছি, যার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। তো নভেম্বর মাসে আমাদের ইম্পোর্ট 27% বেড়েছে, যেটা তুলনামূলক অনেকটাই বেশি, যার কারণে ডলার আউটফ্লো হচ্ছে আমাদের দেশ থেকে। তো এটাও একটা মেন রিজন মার্কেট ফল করার পিছনে। তো যাই হোক, অ্যাজ পার রিপোর্ট ডিসেম্বর মাসে ইন্ডিয়ান প্রোডাক্টের এক্সপোর্ট বৃদ্ধি পাবে। দেখা যাক নেক্সট রিপোর্ট কিরকম আসে। তো নেক্সট একটা স্টকের চার্ট নজরে রাখতে পারেন। লাস্ট উইকে মার্কেট এতটা নেগেটিভ থাকার পরেও এই স্টকে অতটা কারেকশন দেখা যায়নি। তো এখানে পেট্রোনেটের ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা ফলিং ওয়েডজ প্যাটার্ন বানিয়েছে, কিন্তু এন্ট্রি এখনই নয়। যদি এই প্যাটার্নের ব্রেকআউট হয় তবেই এন্ট্রি। তো আমি জায়গা বলে দিচ্ছি কোন জায়গায় গেলে কনফার্ম হবেন। পার্টিকুলারলি লেভেল বলবো না, কারণ অনেকের অসুবিধা হচ্ছে। তো এই সব লেভেলে প্রাইস সাস্টেন করলে কনফার্ম হবেন এই প্যাটার্নের ব্রেকআউট হয়েছে। আর প্রাইস যদি
ঘুরে এই সব লেভেলে চলে আসে তাহলে প্যাটার্ন ফেল করে গেছে বুঝতে পারবেন। তাই এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়া সামনের সপ্তাহতেই 9টা মেনলাইন আইপিও অ্যাপ্লাই করার শেষ দিন। এর মধ্যে কিছু আইপিও ভালো আছে, চাইলে কনসিডার করতে পারেন। ফার্স্ট, মমতা মেশিনারি, যার জিএমপি 107% চলছে। নেক্সট, ট্রান্সরেল লাইটিং, যার জিএমপি 43% চলছে। নেক্সট, ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজার, যার জিএমপি 56% চলছে। এগুলো 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার শেষ দিন, মানে সোমবার দিন। আর নেক্সট 26 তারিখ পর্যন্ত আরো দুটো আছে যেগুলো জিএমপি খুব ভালো আছে। একটা হচ্ছে সিনোরেস ফার্মা, যার 49% জিএমপি চলছে। আর একটা হচ্ছে ইউনিমেক এরোস্পেস, যার জিএমপি 52% চলছে। তো এই 9টার মধ্যে এই 5টা ফোকাসে রাখতে পারেন। বাকিগুলো জিএমপি কম, তাই ক্যাপিটাল গেনের সম্ভাবনাও কম, তাই এখানে ডিসকাস করলাম না। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।